হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে ঘড়িতে সকাল 5টা। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বিছনা রেডি করে তারপর নিচে এসে বাসি কাজকর্ম সব হয়ে গেছে। তারপর আমি সকালে রান্না বসিয়ে দিচ্ছি। আর যেহেতু তোমাদের দাদাভাই বেরোবে, ওই জন্য সকাল করেই রান্নাটা আমাকে বসাতে হয়। তোমরা তো কম বেশি জানো যারা আমার ভিডিও রেগুলার দেখো। আর সকালটা এতটাই ব্যস্ততার মধ্য দিয়ে সময় কেটে যায় না, কাজ করতে করতে ভিডিও শ্যুট করার আর সময় পাই না। ওই জন্য তোমাদের সামনে সকালটা আর শেয়ার করা হয় না। আর প্রতিদিনই সকালে রান্না কি করব বুঝতেই পারি না, আজও তেমনটাই হয়েছে। তারপর দেখি ঘরে চিচিঙ্গে রয়েছে, বাজার থেকে এনেছিল। তো তাড়াতাড়ি করে চিচিঙ্গেগুলো কেটে নিয়েছি। তো তোমাদের দাদা ভাইকে এই যে ভাত আর চিচিঙ্গে ভাজা দিয়ে ভাত দিয়ে দেবো। আর আজকে না ডাল করব না, সোনার জন্য রোজ ডাল করতে হয়, এবার আমাদেরও খেতে হয়। ওই জন্য রোজ রোজ ডাল খেতে একেবারেই ইচ্ছে করে না। তারপর আমি ওকে বলছি যে আজ কোনো ডাল করব না, সবজি করব, সবজি খাবি। তার মধ্যে কলমি শাকও এনেছিল বাজার থেকে, তো কলমি শাকটাও বেছে নিয়েছি। তা কলমি শাকটা ও আবার খায়। তা আমি বলেছি ওকে যে কলমি শাক দিয়েই তুই ভাত খাবি সকালবেলায়। দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাতটা আমি ঠান্ডা করতে দিচ্ছি। তার আগে ভাতটা তো হয়েই গেছে, আর চিচিঙ্গাটাও আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো তোমাদের দাদা ভাইয়ের জন্যই সকালটা আমার তাড়াহুড়ো করে রান্না করতে হয়, রোজকারের রুটিন আমার এটা। ভাত কিন্তু বেশি খায় না, এক মুঠো খায়, কিন্তু ওই করতেই হয়। তো দেখো ওনাকে দিয়ে দিয়েছি, উনি খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। তারপর কলমি শাকটাও আমি ফাঁকে কেটে নিয়েছি, আর আগে বেছে নিয়েছিলাম। তো কলমি শাকটা শুধু কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। আর কি বলতো, কলমি শাক আমি যত ভালো করেই রান্না করি না কেন, আমার মন থেকে ঠিক ভালোই লাগে না, মনে হয় ভালো হয়নি। আর আমার খেতেও খুব একটা ইচ্ছে করে না, মানে ভালোই লাগে না, খেতে হয় তাই খাই আর কি। কিন্তু সোনা আবার পছন্দ করে কলমি শাকটা। তো তারপর দেখো একটু পেঁয়াজ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি তেলের উপর দিয়ে দিয়েছি, শাকটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখতে দেখতে শাকটা আমার হয়েও গেছে, এখন নামিয়ে নিয়েছি। আর মা ওদিকে ইঁচড়টা কাটছে। আর ইঁচড়ের কি বলতো, মানে কোয়া হয়েছে তো ওই জন্য কাটতে অনেকটাই টাইম লেগে যাচ্ছে। তো মার ওই ইঁচড় কাটতে কাটতে আমার এদিকে দুভাগে রান্না হয়ে গেছে। আর এদিকে আমি পেঁয়াজ রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর আমার আবার এঁচড় চিংড়ি থেকে মানে নিরামিষ পেঁয়াজ রসুন দিয়ে এঁচড়টা খেতে ভীষণ ভালো লাগে। তা নিরামিষই রান্না করব। তারপর দেখো এঁচড়টা কাটা হয়ে গেছে, আর আমি কড়াইতে দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি হালকা, দিয়ে ঝটপট করে এখন রান্নাটাও সেরে নেব। আর মশলাটা শিলেই করব। তো ওদিকে সেদ্ধ হচ্ছে এঁচড়টা, আমি এদিকে তারে মশলাটা করে নিই। যেহেতু সকালবেলাটা আমরা ভাত খাই, ওই জন্য আইটেমটাও বেশি করতে হয়, আবার দুপুরেরা করতে হয়। তো তোমাদের দাদাভাই বাজার থেকে মাছ পাঠিয়েছে, কিন্তু আজকে বড় মাছ বলছে ভালো পায়নি, ওই জন্য পাঠায়নি। তা মায়া মাছ পাঠিয়েছে, আমাদের এই যে নদীরই মাছ। মাছগুলো কিন্তু বেশ বড়, আর কাটতে কাটতে আমার অনেকটাই টাইম লেগে গেছে। তারপর মাছ কেটে ধুয়ে ফ্রিজে রেখে এখন চলে এসেছি এই যে জামা কাপড় কাচতে। তো এসে দেখছি অলরেডি ট্যাপের জল বন্ধ হয়ে গেছে। তা এখন কি আর করবো, কাচতেই হবে, এই কারণে কল থেকে জল টেনে নিচ্ছি। আর আমাদের কলটা না ভীষণ কষা, জল উঠতেই চায় না, মানে অল্প অল্প ওঠে আর কি। তো অনেক কষ্ট করে জল টেনে নিয়েছি, নিয়ে এখন এই যে কাঁচা ধোয়াগুলো করে নেব। আর এই গরমকাল তো মানে এত পরিমাণে জামা কাপড় নোংরা হচ্ছে, কি আর বলবো, শীতকালের থেকে বেশি নোংরা হচ্ছে, মানে একবার পরলে আর দ্বিতীয়বার পরা যাচ্ছে না। তো অনেক জামা কাপড় কেচেছি আজও।
তো কাঁচা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর এই যে একে একে সব মেলে নিচ্ছি। আর আজকে ভীষণ রোদ বেরিয়েছে, ছাদে আর যাওয়া লাগবে না, নিচে মেলে দিলেই শুকিয়ে যাবে। তো একে একে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। তো তারপর ওদিকে ঘরের কাজ, খাওয়া, বাসন মাজা সব কমপ্লিট হয়ে গেছে। তো সব কিছু কমপ্লিট করে এখন চলে এসেছি আমার প্রিয় গোলাপ গাছটা কাটতে। আর এই গোলাপ গাছে শীতকালে তোমরা তো ভিডিওতে দেখেছো প্রচুর প্রচুর পরিমাণে গোলাপ ফুল ফোটে, তোমরা দেখলে মানে অবাক হয়ে যাবে। মানে গল্প করার কথা না, সত্যি সত্যি যে আসে সেই বলে যে এত গোলাপ ফুটতে পারে একটা গাছে, না দেখলে তোমরা বিশ্বাসই করবে না। তা গোলাপ গাছের কিভাবে পরিচর্যা করতে হয় তোমরা দেখো। এই গোলাপ গাছ না প্রতি বছর এই বর্ষার সময় 1 হাত মতো রেখে পুরোটাই ছেটে দিতে হয়। তারপর আবার নতুন করে যে কচনি ছাড়বে, পাতা বেরোবে, তার থেকেই সুন্দর সুন্দর ফুল হবে। তা প্রতি বছর এই যে বর্ষার সময় এভাবেই ছেটে দিই। আর এই গাছটাই এত পরিমাণে কাটা না, আমার তো শুধু ফুটে যাচ্ছে হাতগুলোতে। তো দেখো কাটছি আর শুধু ফুটে যাচ্ছে, সেগুলো দেখছি। আর কাটতে ভীষণ কষ্ট এই কাটার জন্য। আর এই গাছের গোড়াতে দিতে হয় চায়ের পাতা, আর কিছুই দেওয়া লাগে না, আর জল। তাতেই গাছটা এত সুন্দর ফুল ফোটে, তোমাদেরকে আর কি বলবো। তো এভাবেই আমি প্রতি বছর একদম মুড়ো করে কেটে দিই। দেখো 1 হাত মতো রেখে পুরো একদম ছেটে দিয়েছি। তা আবার সুন্দর এর থেকে কচনি ছেড়ে নতুন ডালপালা বেরোবে, তার থেকে আরো সুন্দর সুন্দর গোলাপ হবে। তো এখন এই যে গোলাপের ডালগুলো কিভাবে ফেলবো সেটাই চিন্তা করছি। তারপরে একটা বাঁশের আগা নিয়েছি, মানে লাঠি মতো। তো এটা নিয়ে আর এই কাঁচি দিয়ে ভালো করে ধরে নিয়ে যাচ্ছি বাগানের দিকে ফেলতে। আর ফুটলে তো একেবারে সেখান থেকে মানে রক্ত বেরিয়ে যাবে। তো এভাবেই একে একে সব ডালগুলো বাগানে ফেলে দিয়ে এসেছি। তো তারপর চলে এসেছি রান্নাঘরে। আর এটা কি বলতো, এটা হলো সাবু। তা সাবু জ্বালিয়ে নিচ্ছি, তার কারণ হলো কটা ছাপা শাড়ি রয়েছে। তা শাড়িগুলোতে না অনেক দিন হয়ে গেছে মার দেওয়া হচ্ছে না। আর আমি যেহেতু শাড়ি তো অতটা পরি না, কমই পরি, বাড়িতে শাড়ি পরি না। তো এই সুতির শাড়িগুলো একটু মার না থাকলে না পরতেও ভালো লাগে না এদিক ওদিক গেলে। তো সেই জন্য একটু মার দিয়ে নিচ্ছি। তো আমি যখনই মার দিই না কেন, সাবুগুলো এরকম ভাবে জ্বালিয়ে তারপর ছেঁকে নিই, গামছাতে হোক, যে মানে যে কোনো কাপড়ে ছেঁকে নিয়ে তারপরে এভাবেই মার দিই। আর মার দেওয়ার সময় কাপড়গুলো আমি ধুই না, এই শুকনো কাপড়গুলোতেই মানে কাপড়গুলো ভিজিয়ে দিই সাবুর মধ্যে দিয়ে। এভাবেই এই যে লম্বা করে টান টান করে মেলে দেব। আর একটু মানে এখানে একটুখানি শুকিয়ে গেলে কাপড়টা ছাড়িয়ে দেব, নয়তো জোড়া লেগে যাবে। আর এভাবে মার দিলে না মারগুলো সুন্দর হয়। আর তুমি ধোবে যত না, 2-4 বার ধুলেও মারটা আরো ভীষণ ভালো হয়। আর এই সাবুর মার অনেক দিনই থাকে। তো কদিন ধরেই ভাবছিলাম যে মার দেব, কিন্তু সে আর হয়েই উঠছে না। তা আজকে ভাবলাম দিয়েই দিই। তো দেখো 4টে শাড়িতে দিয়েছি এভাবে মার। তো শাড়িগুলো তারপর একবার ছাড়িয়ে দেব, আর শুকিয়ে গেলে তুলে নেব। তো এই ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করছি। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থাকবে। তো আবার ফিরে আসছি নতুন ভিডিওতে। টাটা।